আসসালামাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, আমি রাইসুল ইসলাম তারেক, কৃষক মাঠ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। কৃষকের জন্য কৃষির জন্য আজকে আমি কথা বলবো ফসলের ভিটামিন বা পিজিআর বা 4CPA বা অনুখাদ্য। আচ্ছা, আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রায়োগ্রিন, এটার উপাদান পিজিআর প্লাস অনুখাদ্য, অথবা সেঞ্চুরি পাওয়ার, এটার উপাদান 4CPA। এর ভালো ভালো আরও ভিটামিন আছে, যেমন ফ্লোরা বর্তমানে ফসলে অধিক ব্যবহৃত, তারপরে মিরাকুলাল, তারপরে লিটুসেন। কিন্তু লিটুসেন অতিরিক্ত রোদ থাকলে লিটুসেন ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত লিটুসেন অতিরিক্ত রোদে ব্যবহার করলে একটু ফসলের ক্ষতি করে, এবং কি মাত্রা কম করলেও ক্ষতি করে, বেশি করলেও ক্ষতি করে। যেমন ভিটামিনের সাথে আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলি, প্রিয় বন্ধুরা স্মরণে রাখবেন, ভিটামিনের সাথে অবশ্যই কখনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন না। সম্পূর্ণ আলাদা, ভিটামিনের সাথে সম্পূর্ণ আলাদাভাবে ভিটামিন ব্যবহার করবেন। এবং কি যেমন যদি কীটনাশক স্প্রে করেন, কীটনাশক স্প্রে করার 5 দিন বা 3 দিন পরে ভিটামিন সম্পূর্ণ আলাদা। কিন্তু চাইলে ভিটামিনের সাথে বা পিজিআর বা অনুখাদ্যের সাথে চাইলে ব্যবহার করতে পারবেন NPKs। আমার কাছে NPKs দুইটা আছে, যেমন এটা হলো আপনার মিমপ্যাক্সের মাইক্রোমিক্স, আর এটা হলো ন্যাশনাল কপেয়ারের আমেরিকান NPKs। এটা মূলত উপাদান, NPKsটা হলো মূলত সার, স্প্রে উপযোগী সার। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, এই সমস্ত সার বিদ্যমান রয়েছে, যেটা সম্পূর্ণ স্প্রে উপযোগী, যেটা একমাত্র ফসলের পিজিআরের সাথে মানে কি ভিটামিনের সাথে ব্যবহার করা যায় রেজাল্ট ভালো হওয়ার জন্য। আর পিজিআর বা ভিটামিন কেন ব্যবহার করেন? পিজিআর ভিটামিন ব্যবহার করা লাগে আপনার ফুল ফল বৃদ্ধির জন্য, ফুল ফল বৃদ্ধির জন্য বা ফুল ফল ঝরে যাওয়ার জন্য। ফুল ফল ঝরে যায় অনেকগুলো কারণে, বোরন সারের অভাবে ফুল ফল ঝরে যায়, এবং কি পটাশ সারের অভাবে ফুল ফল ঝরে যায়। আর ইদানিং আরও লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ আপনার দস্তা বা জিঙ্ক ব্যবহার করছে না, এটা করা জরুরি এই জন্যে, বা মাটির অনেক অনুখাদ্যের জন্যে ক্ষতি করে। এটাই মূলত এই যে ব্রায়োগ্রিন দেখতে পাচ্ছেন, এটাই মাটির অনুখাদ্য বা পিজিআর। এর সাথে এটা আপনার 16 লিটার দামে যদি ব্রায়োগ্রিন ব্যবহার করেন, এটা হলো মিমপ্যাক্সের, যদি মিমপ্যাক্সের 16 লিটার ব্রায়োগ্রিন ব্যবহার করেন 50 ml, এবং কি মাইক্রোম্যাক্স 50 গ্রাম 16 লিটার পানিতে ব্যবহার করবেন। আর কীটনাশক বা ছত্রাকনাশক যাই কিছু স্প্রে করেন অবশ্যই সকাল বা বিকালে আসর নামাজের পর স্প্রে করাই উত্তম। অতিরিক্ত রোদ্রে কীটনাশক বা ছত্রাকনাশক কোনোটাই ব্যবহার করবেন না। এবং কি প্রিয় বন্ধুরা, কীটনাশক এবং কি ছত্রাকনাশক ব্যবহার করার সময় অবশ্যই সেফটি ফার্স্ট, মাস্ক ব্যবহার করবেন। অবশ্যই যে কোনো কোম্পানির ওষুধ ফসলে ব্যবহার করার আগে উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করবেন। এরা খুবই বিনয়ী, এবং কি এরা কৃষকদের সাহায্য করে। এরা কিন্তু কৃষকরাই এদের কাছে যায় না, এদের কাছে না গেলে তো আর এই পাওয়া যাবে না। অবশ্যই এই নর্মাল অশিক্ষিত কৃষক দোকানদারের কাছ থেকে সাবধান, নর্মাল কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার থেকে সাবধান। অবশ্য এখনও অনেক নতুন ভালো কোম্পানির কীটনাশক আসছে। ফসল বেঁধে রোগ বেঁধে কীটনাশক বা ছত্রাকনাশক ভিটামিন ব্যবহার করবেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেবে, এটা আমার অনুরোধ। আর বর্তমানে ভালো যে সমস্ত কীটনাশক কোম্পানি, ভায়ার, এসিআই, নাপকো, সেমকো, পদ্মা, মিমপ্যাক্সও ভালো, অনেক ভালো কোম্পানি আছে। আমি সেঞ্চুরি এগ্রোর ওষুধ বেশি ব্যবহার করাই, মোটামুটি কৃষকদের ভালো রেজাল্ট। ঠিক আছে প্রিয় বন্ধুরা, কৃষি বিষয়ক তথ্য ভিডিও পেতে আমার ফেসবুক পেজ কৃষক মাঠ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কোনো কীটনাশক বা কৃষি বিষয়ক তথ্য জানা থাকলে আমার মেসেজ বা কমেন্ট করতে পারেন, আশা করি দেওয়ার চেষ্টা করব। কৃষির সাথে কৃষকের পাশে আমি রাইসুল ইসলাম তারেক সবসময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।